আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি সফটওয়্যারের সঙ্গে পরিচিত করিয়ে দেব। তো সেটা হচ্ছে তাজা এআই। তাজা এআইটা মূলত কি কাজে ব্যবহার হয় বা এটা দিয়ে আপনি কি করতে পারবেন সেটা একটু সংক্ষেপে তুলে ধরবো আপনাদের সামনে। তাজা এআই মূলত একটি এআই বেস ইউটিউব এসইও প্লাস লং ভিডিওকে শর্টসে রূপান্তরিত করার জন্য ব্যবহার করা হয়। আপনি এই শর্টসে অন্যান্য যে সফটওয়্যারে ভাইরাল সাবটাইটেলগুলো থাকে সেগুলোর মতো করেই আপনি এই তাজা এআই থেকে ইউটিউব এসইওর পাশাপাশি শর্টসগুলো ক্রিয়েট করতে পারবেন। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছুই এখানে সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। তার মধ্যে এখানে একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এটি হচ্ছে তাজা এআই এর একটি ড্যাশবোর্ড। এখানে আপনারা লিংক বা ভিডিও বা যে কোনো উপায়ে আপনি আপনার ফাইল আপলোড করে দেন সেটাকে অপটিমাইজ করে নিতে পারবেন। যেমন এখানে আছে মাই ডিভাইস, এটা আপনি আপনার পিসি বা মোবাইলের যে স্টোরেজ আছে সেখান থেকেও আপলোড করে করতে পারেন। গুগল ড্রাইভ থেকে আপলোড করতে পারেন, ড্রপ বক্স থেকে ফেসবুক, ওয়ান ড্রাইভ এগুলোর থেকে আপনি আপলোড করে এখানে অ্যানালাইসিস করে দেন আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারেন। তো এছাড়াও একটা সহজ মাধ্যম আছে, সেটা হচ্ছে লিংক শেয়ার করে আপনি এখান থেকে আপনার ইউটিউবের A to Z করে নিতে পারবেন, প্লাস শর্টস ক্রিয়েট করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা মোটিভেশনাল ভিডিওর লিংক কপি পেস্ট করে তাজা এআই যে কি কাজগুলো করে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি লিংকটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম এন্ড দেন এখানে স্টার্টে ক্লিক করে দিলাম। এখন এটা তারা অ্যানালাইসিস করে আমার ইউটিউবের জন্য যত কিছু প্রয়োজন তারা খুব সুন্দরভাবে সাজিয়ে দেবে। প্লাস আমি ওই লং ভিডিওটাকে বেশ কয়েকটি শর্টস ভিডিও পাবো, অটোমেটিক্যালি পেয়ে যাবো এগুলো। তো ওখানে আমরা ওই শর্টসের মধ্যে আবার সাবটাইটেলও পাবো বা এখান থেকে আমরা বিরলও ক্রিয়েট করতে পারি। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেটাই দেখানোর চেষ্টা করব। দেখেন ওনারা ভিডিওটাকে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করেছে, দেন এখান থেকে তারা আমাদেরকে টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, হ্যাশট্যাগ তো এগুলো কিন্তু সব তৈরি করে দিচ্ছে, দেখতে পাচ্ছি। তো ওরা আমাদেরকে থাম্বনেইলও তৈরি করে দিচ্ছে। এখান থেকে আপনারা এটা কপি করতে পারেন অথবা এখানে লাস্টে এসে আপনারা আপনাদের মতো করে থাম্বনেইল জেনারেট করে নিতে পারেন। তো এখানে দেখেন নিড এ থাম্বনেইল, অর্থাৎ আপনার যদি কোনো থাম্বনেইল লাগে তাহলে আপনি এখানে জাস্ট কমান্ড করলেই তারা আপনাকে অ্যাট্রাকটিভ কিছু থাম্বনেইল তৈরি করে দেবে। তো এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ফুলি এআই জেনারেটেড আর একটা হচ্ছে অ্যাড ফেসেস ফ্রম ইওর ভিডিও। অর্থাৎ আপনি যদি চান যে আপনি যে ভিডিওটি তৈরি করেছেন বা যে ভিডিওটির লিংক বা আপলোড করে আপনি অ্যানালাইসিস করার পর যে ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন সেখান থেকেই আপনি আপনার থাম্বনেইল তৈরি করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি অ্যাড ফেসেস ফ্রম ইওর ভিডিও, অর্থাৎ এই ভিডিওর ভিতরে যা কিছু আছে সেখান থেকে একটা ফেস কালেক্ট করে আপনাকে থাম্বনেইল তৈরি করে দেওয়া হবে। আর যদি আপনি মনে করেন যে না আমার ফুলি এআই রিলেটেড, অর্থাৎ আপনার ভিডিওকে অ্যানালাইসিস করার পর এআই আপনাকে তার মতো করে একটা থাম্বনেইল তৈরি করে দেবে। তো আমরা দুইটাই আপনাদেরকে একটু ট্রাই করে দেখাচ্ছি। আমি এআই দিয়েই প্রথমে দেখাচ্ছি, এখানে কয়েক সেকেন্ড সময় নেবে, আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমরা এখানে দেখি আসলে সে কতটুকু ভালো থাম্বনেইল জেনারেট করতে পারে। তো আমরা একটু অপেক্ষা করি। তো অলরেডি দেখা যাচ্ছে আমাদের কাজটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর করে মুহূর্তেই 3টা ডিজাইন তারা করে দিল। তো আমরা এখন চাচ্ছি যে আমাদের ফেস ব্যবহার করে একটা থাম্বনেইল জেনারেট করার জন্য। দেখি তো এটা কি রকম হয়। অর্থাৎ আমি আগেই বলেছি আমাদের ভিডিওর ভিতরে যত কিছু আছে সেখান থেকেই তারা ফেস কালেক্ট করে ভিডিওর জন্য একটা থাম্বনেইল তৈরি করে দেবে। তো দেখেন এই থাম্বনেইলগুলোও কিন্তু খারাপ না, আমার কাছে খুব ভালোই মনে হচ্ছে। তো আপনি চাইলে এগুলোকে আবার এডিট করতে পারেন। যাই হোক আমি এত কিছু দেখাবো না। তো এখানে ট্রান্সক্রিপশন পাবেন, অর্থাৎ ভিডিওতে যা কিছু আছে তা এখানে আপনারা পেয়ে যাবেন টেক্সট আকারে। তো আমরা আরেকটু উপরে যাই, একটু আপনাদেরকে আরেকটা বিষয় দেখিয়ে নিচ্ছি। মনে করেন আপনার এই টাইটেল বা ডেসক্রিপশন পছন্দ হলো না, আপনি এখান থেকে রিঅপটিমাইজ করতে পারেন, কাস্টমাইজও করতে পারেন, সমস্যা নাই। আবার চাইলে এখানে আরো মাল্টিপল কিছু টাইটেল দেয়া আছে। তো এখান থেকে আপনি যেটাতে ক্লিক করবেন সেটার আন্ডারে আপনাকে আবার টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, হ্যাশট্যাগ সবকিছুই আপনাকে এখান থেকে তৈরি করে দেয়া হবে। তো এভাবে আপনি চাইলে আপনার মন মতো এখান থেকে এআই ব্যবহার করে ইউটিউবের A to Z তৈরি করে নিতে পারেন। তো আমরা এদিকে আর না যাই, আমি মূলত শর্টসটা দেখাবো কিভাবে এটা কাজ করে। তো আমরা এখানে জাস্ট ভিউ রিপারপোজ কন্টেন্ট এটাতে ক্লিক করে দেব, দেন এটাকেও অ্যানালাইসিস করে তারা এই ভিডিও থেকে অ্যাট্রাকটিভ যে সিনগুলো
এগুলো কেটে কেটে আপনাকে একটা বলতে কয়েকটা শর্টস তৈরি করে দেবে। অলরেডি এটার কাজ শুরু হয়ে গেছে। আমি এর মধ্যে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করে নিচ্ছি। এখানে দেখেন আওয়ার মডেল ওয়ার্কস বেস্ট ফর টকিং ভিডিওস, লাইক আপনার ভিডিও পডকাস্ট, তারপর এডুকেশনাল ভিডিওস, কমেন্টারি ভিডিও, প্রোডাক্ট রিভিউ, মোটিভেশনাল স্পিচ। এটা একটা বিষয় মনে রাখবেন, ব্লগ, গেমিং ভিডিওস, মিউজিক ভিডিওস, রিঅ্যাকশন ভিডিওস, এটার জন্য না, আপনারা কেউ এই কয়েকটি কাজের জন্য তাজা এআই নেয়ার চেষ্টা করবেন না। এটা হচ্ছে আপনার শর্টসের জন্য, এটা কিন্তু এসইওর জন্য না। এসইও আপনি যে কোনো ধরনের ভিডিওই করতে পারবেন, এটা সমস্যা না। এটা হচ্ছে জাস্ট শর্টসের জন্য। আপনি মিউজিক ভিডিও নিয়ে এসে যে আমি কেটে কেটে টুকরো টুকরো করবো না, এটা হবে না। তো এই জন্যই মূলত বিষয়টা ক্লিয়ার করে দিলাম। তো এখানে এই ভিডিওগুলো তৈরি হতে একটু সময় লাগবে, কারণ এখানে পুরো ভিডিওটা অ্যানালাইসিস করা, সেখান থেকে অ্যাট্রাকটিভ সিনগুলো কেটে নেওয়া, তারপর আপনার সাবটাইটেল অ্যাড করা, বা আপনি চাইলে এখান থেকে বি-রোলও অ্যাড করতে পারবেন। তো এই সব মিলিয়ে এখানে একটু সময় দিতে হবে। তো আমরা সেই পর্যন্ত একটু অপেক্ষা করি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অলরেডি 9টি শর্টস ভিডিও ক্রিয়েট করা হয়ে গেছে। অর্থাৎ আমরা যে ভিডিওটি অপটিমাইজ করেছিলাম সেখান থেকে তাজা এআই অ্যানালাইসিস করে আমাদেরকে 9টি শর্টস ভিডিও তৈরি করে দিয়েছে, যেগুলো আমরা যে কোনো প্ল্যাটফর্মে পোস্ট করতে পারি। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের সব শর্টস ভিডিওগুলো। এখানে স্লাইড করলে আমরা দেখতে পাবো, এবং নিচে আমরা ডিটেইলসে সবকিছু পেয়ে যাব। পূর্ববর্তী আমরা ভিডিওতে যেমনটা দেখেছিলাম, টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগ, সবগুলোই আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো আমি একদিক থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি, যেমন এটা ওনারা একটা টাইটেল জেনারেট করে দিয়েছেন, সাথে হ্যাশট্যাগও দেয়া আছে। তো এখানে পাবলিশ, এখানে শিডিউল, অর্থাৎ আমাদের এই যে অ্যাকাউন্টটা আছে এখানে আমরা আমাদের চ্যানেলগুলোকে অ্যাড করার পর আমরা চাইলে এখান থেকে এক ক্লিকে এটা শিডিউল বা পোস্ট করতে পারি। আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতেই ভিডিওটা পোস্ট করতে পারবো। এখান থেকে আমরা স্কোরটা দেখতে পাচ্ছি যে তাজা বলতেছে এটার স্কোর 85। তো এইভাবে আরো বেশ কয়েকটা দেয়া আছে, অর্থাৎ 9টার 9 ধরনের করে সাজানো আছে। তো আমরা এখানে দেখতেছি এখানে ডেসক্রিপশন প্লাস হ্যাশট্যাগ দেয়া আছে, প্লাস ফুল ভিডিও লিঙ্কটাও কিন্তু দেয়া আছে, যে আপনারা চাইলে এই যে শর্টস এর আন্ডারে ফুল ভিডিওটি ছিল সেটা এই লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। নিচে আমরা দেখতে পাচ্ছি ট্যাগ। তো এগুলো আমরা কম বেশি সকলেই বুঝি। আমি এই ভিডিওটা একটু প্লে করে দেখাচ্ছি, দেখেন যে কেমন দেখায়। তো আমি এটাকে প্লে করি। তো আশা করি বুঝতে পারছেন কিরকম হয়েছে। তো এখান থেকে চাইলে আপনারা এটাকে এডিট করতে পারেন, বা এই অবস্থায় আপনারা ডাউনলোড করতে পারেন। তো এখানে বেশ কিছু কাজ আছে এডিট করার মতো, আমি একটু দেখাচ্ছি। আমি এডিটে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখেন, প্রথমেই দেখেন ক্যাপশন লেখা আছে। আপনি এই যে শর্টসটা তৈরি করেছেন এটার আপনার আদৌ ক্যাপশন বা সাবটাইটেল গুলো দরকার আছে কিনা। যদি দরকার না থাকে জাস্ট এটাকে ডিলিট অফ করে দিবেন। এখানে দুইটা অপশন, একটা হচ্ছে আপনার শুরুতেই, আমি এটাকে অন করে দিচ্ছি। এখানে একটা বিষয় আছে, একটু প্লে করি। দেখেন প্রথমেই দেয়া আছে যে ব্রেক ইউর ফ্যামিলি সাইকেল। এখানে একটু প্লে করি, দেখেন এই অ্যানিমেশনটা কিভাবে হয়। তো ওটা কিন্তু এখান থেকে হারিয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের যে মূল টাইটেলটা সেটা এখানে প্রথমেই দেখাচ্ছে। তো আমাদের এটা দরকার নেই, আমি এটা অফ করে দিচ্ছি। আর এই যে নিচে যে ক্যাপশন আছে, অর্থাৎ ফুল ভিডিওর জন্য যে ক্যাপশন সেটা এখানে পাবেন, এটা আমি অন করে দিচ্ছি। আপনি চাইলে এখানে যদি কোনো ভুল ভ্রান্তি কখনো খুঁজে পান, যদি বা আমি কখনো ওই ধরনের ভুল ভ্রান্তি পাইনি, তো আপনারা যদি কখনো পান তাহলে এখান থেকে এডিট করে নিতে পারবেন আপনাদের মতো করে, যে এই ওয়ার্ড বা এই সেন্টেন্স ভুল আছে এটা আপনি ঠিক করে নেবেন। তো এরপর দেখেন ডিজাইন। আমরা এই যে শর্টসটা পাচ্ছি এখান থেকে আমরা সাবটাইটেলের বা টেক্সটের ডিজাইনগুলো করতে পারি। যেমন এখানে বিভিন্ন ধরনের আছে। আমরা যদি এই যে অ্যালেক্স হরমোজি, যেটা হরমোজি, এটা যদি প্লে করি দেখেন কিরকম দেখায়। আমরা একটা একটা করে দিচ্ছি। তো আশা করছি এই সাবটাইটেলের যে টেমপ্লেটসগুলো এগুলো বুঝতে পারছেন কোনটা কীরকম ভাবে কাজ করে। এরপর আপনি এখান থেকে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন, সাইজ, পজিশন এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। আর সবচেয়ে অ্যাট্রাকটিভ
যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে বিরল। অনেকেই অনেক ভাবে মানে সংকোচে থাকে যে আমি যদি অন্যের ভিডিও ব্যবহার করি সেক্ষেত্রে কপিরাইট আসবে কিনা, যদি বা এরকমটা আমি কখনো পাই নাই, তবুও আপনাদের কাজের সুবিধার্থে আপনারা চাইলে এই ভিডিও ফুটেজগুলো চেঞ্জ করে নিতে পারেন। যেমন এখানে অটো বিরল আছে, এটাতে ক্লিক করে দিলে এই ভিডিও ফুটেজগুলো আপনার চেঞ্জ হয়ে যাবে। তো এরপর আপনি চাইলে এটাকে ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করতে পারেন। তো জাস্ট সিম্পল একটা বিষয় এটা, যদিও বা ইউটিউব এসইওর জন্য, তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই শর্টস ভিডিওগুলো তৈরি করার জন্য। তো আপনারা চাইলে এই taza.ai এই ওয়েবসাইটে একটা ফ্রি অ্যাকাউন্ট করে দেন একটা ট্রায়াল দিয়ে দেখতে পারেন। এরপর যদি আপনার এই তাজা এআইটা ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে আপনি চাইলে অ্যাক্সেস নিতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।